হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহালাস ফুড ম্যাজিক। আজ আমি বানাবো মটরশুঁটির কচুরি আর চানা মশলা। আজকের ব্রেকফাস্ট এটাই। তাহলে চলুন বানাতে শুরু করি মটরশুঁটির কচুরি। তো তার জন্য এখানে আমি ফ্রেশ মটর নিয়েছি, সেটা পেস্ট করে নিয়েছি আমি কাঁচা লঙ্কার আদা দিয়ে। এখানে আমি ময়দা মেখে নিয়েছি, ময়ান দিয়ে লবণ আর তেল দিয়ে। এটা আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম করে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেল দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আর অল্প আদা কুড়িয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। এবার এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় মশলা থেকে। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবার এটা আমি তেলের ওপরে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নেড়ে মটরশুঁটির পুরটা তৈরি করে নেব। এটা প্রায় তৈরি হয়েই আসবে। যখন তৈরি হয়ে আসবে পুরটা, তখন এটা এই কড়াটা থেকে ছেড়ে যাবে। প্রায় তৈরি হয়ে এসছে পুরটা। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমার মটরশুঁটির পুরটা তৈরি হয়ে গেছে, কড়া থেকে উঠে আসছে, মানে এটা তৈরি হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে আমি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা। এখানে লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভাজা ছিল, সেগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, এই ভাজা মশলাটা। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব মটরশুঁটির পুরের সাথে। এই যে ভালোভাবে মেশানো হয়ে গেছে মশলাটা। এবার এখান থেকে আমি ছোট ছোট লাড্ডু বানিয়ে নেব। এইভাবে আমি সবকটা লাড্ডু বানিয়ে নিয়েছি। এই যে এখানে বানিয়ে নিয়েছি। আধ ঘন্টা হয়ে গেছে আর ময়দাটাও ভালোভাবে সেট হয়ে গেছে। আর একবার ঠেসে নিচ্ছি। ঠেসে নিয়ে এখান থেকে ছোট ছোট গুটি কেটে নেব। সবকটা গুটি আমার কাটা হয়ে গেছে। এই যে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এখান থেকে আমি বাটি বানিয়ে নেব। এবার এই লাড্ডুটা এই বাটির মধ্যে দিয়ে দেবো আর এটা বন্ধ করে নেব। এইভাবে সবকটা গুটির ভেতরে আমি পুর ভরে নেব। প্রথমে বাটি বানিয়ে নিলাম, দিয়ে একটা লাড্ডু দিয়ে দিলাম মটরশুঁটির, বন্ধ করে নেব। সবকটা লাড্ডু ভেতরে দিয়ে দিয়েছি। আমার বানানো হয়ে গেছে মটরশুঁটির গুটিগুলো। এবার একটা নিয়ে এভাবে একটু চেপে দেব, তারপর বেলে নেব কচুরিগুলো। এইভাবে আমি সবকটা মটরশুঁটির কচুরি তৈরি করে নিয়েছি এখানে। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। একটু বেশি করে তেল দিতে হবে। এবার একে একে কচুরিগুলো আমি ভেজে নেব। এইভাবে আপনারা যদি কচুরি বানান তাহলে একটা কচুরিও ফাটবে না আর এরকমভাবে ফুলে উঠবে। এইভাবে সবকটা কচুরি আমি ভেজে নেব। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, ছড়িয়ে একে একে সব কচুরিগুলো ভেজে নিচ্ছি আমি। দেখছেন কেমন ফুলে উঠেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমার মটরশুঁটির কচুরি। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।